আফটার ইফেক্টস যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু আমাদের অ্যাডোবি মিডিয়া এনকোডার দিয়ে ফাইল এক্সপোর্ট করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে মিডিয়া এনকোডার ব্যবহার করার সময় আমাদের ডিভাইসে অনেক সময় মিডিয়া এনকোডার এরর দেখায়, তো তখন আমরা কিন্তু মিডিয়া এনকোডার দিয়ে আমরা এক্সপোর্ট করতে পারি না। তাছাড়া আফটার ইফেক্টসের যে ডিফল্ট রেন্ডার আছে সেটা দিয়ে কিন্তু রেন্ডার করতে আমাদের অনেক সময় নেয়। তাছাড়া এক্সপোর্টেড ফাইলের আকারও কিন্তু অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা সমাধান কী? সেক্ষেত্রে আরেকটি অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা হচ্ছে ভাউকোডার। অর্থাৎ ভাউকোডার দিয়েই কিন্তু আপনারা মিডিয়া এনকোডারের মতো আপনার ফাইলকে আফটার ইফেক্টস থেকে এক্সপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফাইলের সাইজও হবে অনেক ছোটো, তাছাড়া আপনাদের ফাইল রেন্ডারের সময়ও নেবে অনেক কম। তো চলুন বন্ধুরা দেখিনি কীভাবে ভাউকোডার সফটওয়্যারটি ইউজ করতে হয় এবং সেই সাথে খুব দ্রুত একটি বড় ভিডিও ফাইল রেন্ডার করতে হয়। তো বন্ধুরা ফিরে আসলাম অন স্ক্রিনে। এখান থেকে আমরা গুগলে সার্চ করব ভাউকোডার লিখে। ভাউকোডার লিখে যখন আমরা গুগলে সার্চ করব, একদম প্রথমেই আমাদের ভাউকোডারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইট থেকে আমরা ভাউকোডার অ্যাপসটি ডাউনলোড করব। বন্ধুরা ভাউকোডার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আমরা এই ডাউনলোড সেন্টার পেজ থেকে দুইটি সফটওয়্যার ডাউনলোড করব। একটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস কানেক্টর। বন্ধুরা অ্যাড আসলে এখান থেকে অ্যাড কেটে দিবেন। অ্যাড কেটে দেওয়ার পরে আপনারা এখান থেকে আফটার ইফেক্টস কানেক্টর এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আর সাথে ভাউকোডার নামের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা দেখুন আমার ডাউনলোড অপশনটি চলে এসেছে। এখন আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করছি। সেই সাথে আমাদের ভাউকোডার যে কানেক্টর আছে সেটাও আমরা ডাউনলোড করব, অর্থাৎ দুইটাই আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর বন্ধুরা আমরা এটাকে ইনস্টল করব। সর্বপ্রথম আমাদের ভাউকোডার যে সফটওয়্যারটা আসে সেটাকে আমাদের ইনস্টল করতে হবে, তারপর আমাদের কানেক্টরটা ইনস্টল করতে হবে, যাতে করে আমাদের আফটার ইফেক্টসের সাথে এটা কানেক্ট হয়। বন্ধুরা ভাউকোডার যেই সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি মূলত আফটার ইফেক্টসের রেন্ডার হিসেবে কাজ করে। তো আমি এখন ভাউকোডার যে কানেক্টরটি আছে আফটার ইফেক্টসের সাথে কানেক্ট করার, এটিকে আমরা ইনস্টল করব, যাতে করে ভাউকোডারটি আমাদের আফটার ইফেক্টসের সাথে কানেক্ট হয়। বন্ধুরা দুইটি ইনস্টল করা হয়ে গেলে তারপর আমরা আফটার ইফেক্টস ওপেন করব এবং একটি প্রিভিয়াস প্রজেক্ট ওপেন করব, যেখান থেকে আমরা চেক করব যে আমাদের ভাউকোডার অ্যাপসটি কাজ করছে কিনা। বন্ধুরা আমি ওপেন রিসেন্ট থেকে আমার রিসেন্ট করা একটি প্রজেক্ট আমি ওপেন করছি রেন্ডার দেওয়ার জন্য। বন্ধুরা এই প্রজেক্টটি আমি এখন রেন্ডার দেব। বন্ধুরা স্বাভাবিক নিয়মে আমরা আফটার ইফেক্টস থেকে যেভাবে এক্সপোর্টে গিয়ে অ্যাড টু রেন্ডার কিউ দিয়ে আমরা রেন্ডার করি, ঠিক সেভাবেই আমরা রেন্ডার করব। এবং রেন্ডারের ভিতরে আপনাদের আউটপুট যেই অপশনটা আছে সেই আউটপুট অপশন থেকে আমরা ভাউকোডার সিলেক্ট করে দেব। দেখুন বন্ধুরা আমি ভাউকোডার সিলেক্ট করে দিলাম, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে আউটপুট ডেস্টিনেশনটা আমরা ডিফাইন করে দেব। এখান থেকে আমি রাখলাম ডেস্কটপে এবং আমি একটি রিনেম করে দিলাম যেই নামে আমাদের ফাইলটি সেভ হবে। তারপর বন্ধুরা আমরা এখন রেন্ডারে ক্লিক করব। বন্ধুরা যদি আপনাদের এরকম এরর আসে তাহলে আপনাদের আরেকটি ছোটো কাজ করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আবার আপনারা এখান থেকে রেন্ডারে যাবেন। রেন্ডারে গিয়ে ভাউকোডার যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর এখান থেকে ফরম্যাট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিবেন, কিচ্ছু করা লাগবে না। এই যে ড্রপ ডাউন বলেন যাই বলেন কিচ্ছুই করা লাগবে না, জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। তারপরে আপনারা রেন্ডার দিবেন, তাহলে রেন্ডার হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, আমি এখন আবার সেটাকে আমি আমার ডেস্টিনেশন ডিফাইন করে আমি রেন্ডার দিব। দেখুন এই ইরোরটা আর থাকবে না। দেখুন বন্ধুরা, আমাদের সেই ইরোরটা নেই এবং আমাদের যেই ফাইলটি আছে সেটা কিন্তু সফলভাবেই রেন্ডার হচ্ছে। বন্ধুরা, ভিডিওর টাইম কমানোর জন্য আমি আমার এক্সপোর্টটাকে শেষ করে আপনাদের সামনে আমি আমার এক্সপোর্ট ফাইলটাকে দেখাচ্ছি। ধরুন আমার ফাইলটি এখন এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার পরে আমার এই ফাইলটির সাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ফাইলটির সাইজ মাত্র 100 সামথিং MB। অথচ যদি আমরা এই ফাইলটাকে যদি আমরা আফটার ইফেক্টস দিয়ে আমরা যদি রেন্ডার দিতাম তাহলে আমাদের ফাইলটা কিন্তু ট্রিমেন্ডাস একটা সাইজ হতো। তো সেই ক্ষেত্রে আমরা ভাউকোডার দিয়ে সহজেই কিন্তু আমরা আমাদের ফাইল সাইজটাকে কমিয়ে আনতে পারি এবং আমাদের রেন্ডার স্পিডকে আরও বাড়াতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দ্বারা আপনারা যদি ন্যূনতম উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।